আজ আমি তোমাদের কাছে লালন শাহ ফকিরের গান একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারে যেটা আছে তার দ্বিতীয় পর্বের আলোচনা করছি। প্রথম পর্বে আমি কবি পরিচিতি, কবিতার প্রথম স্তবক বিষয়ে আলোচনা করেছি। আজকে কবিতার দ্বিতীয় এবং শেষ স্তবকে বিষয়বস্তু নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। আশা করি আলোচনাগুলো তোমাদের কাজে লাগবে। আজকের যে স্তবকটি প্রথমে আলোচনা করব সেটি হলো মানুষে মানুষ গাঁথা, গাছে যেমন আলেক লতা, জেনে শুনে মুরাও মাথা, যাতে তরবি। লালন ফকির বলছেন, মানুষে মানুষ গাঁথা, গাছে যেমন আলেক লতা। আলেকলতা মানে আলোকলতা। এই আলোকলতা এর কোনো শিকড় নেই, কোনো একটি গাছের ওপরে তাকে আশ্রয় করে থাকে এবং সেই গাছ থেকেই সে পুষ্টি সংগ্রহ করে এবং নিজেকে বিকশিত করে। মানুষে মানুষ গাঁথা কথাটির অর্থ হল আমাদের এই যে মানব দেহ, এই মানব দেহের ভিতরে রয়েছে আর এক মানুষ। সে মানুষ মনের মানুষ। তাই বলছেন মানুষে মানুষ গাঁথা। আমাদের এই যে দেহ, রক্ত মাংসের দেহ, যে দেহ আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে সংযুক্ত, আমরা বিভিন্ন কাজকর্ম করি প্রতিদিন। সেই যে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, সেটি নিয়ন্ত্রণ করে আমাদের এই দেহময় মানুষ, বাইরের মানুষটা। কিন্তু এই যে আমাদের ভেতরের মানুষটা রয়েছে, যে আমাদের চেতনার মানুষ, আমাদের অন্তর্গত সত্তাই যে বাস করে, একে বাউলরা বলেন মনের মানুষ, অচিন পাখি, বা পরমাত্মা কিংবা ঈশ্বর। সেই মানুষটিকে সন্ধান করাই, তার সঙ্গে মিলিত হওয়াই হলো মানব জীবনের উদ্দেশ্য। রবীন্দ্রনাথ তার একটি গানে বলেছেন, আপনাকে এই জানা আমার ফুরাবে না। কেন ফুরাবে না? আমাদের অন্তর্জগতে
রয়েছে এক অপার রহস্য। এই যে আমাদের আমি, বাইরের আমি, এর ভেতরে রয়েছে আর এক আমি, ভিতরের আমি। রবীন্দ্রনাথ একে বলেছেন ছোট আমি এবং বড় আমি। ছোট আমি মানে আমাদের এই বাইরের আমি, যে আমিটা দৈনন্দিন কাজকর্ম করে, জৈবিক জীবনযাত্রার সঙ্গে যুক্ত। কিন্তু বড় আমি যে বৃহত্তর সত্তার সঙ্গে যুক্ত, বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত। সেই সত্তা আমাদের চেতন সত্তা, পরমাত্মা। বাউলের কাছে মনের মানুষ অচিন পাখি। সেই মানুষটি আমাদের চেতনায় লীন হয়ে আছে। কেমনভাবে আছে এই অন্তর্গত চেতনার মানুষটি? ঈশ্বর কিংবা পরমাত্মা। গাছে যেমন আলোকলতা থাকে, ঠিক সেইভাবে আমরা জানি আলোকলতা কোনো একটি গাছকে আশ্রয় করে বেঁচে থাকে। তেমনি আমাদের এই যে মানব দেহ, সেই মানব দেহকে আশ্রয় করেই সেই অচিন পাখি পরমাত্মা বা ঈশ্বর বিরাজ করেন। এই দেহভাণ্ড যেন ব্রহ্মাণ্ডের একটা রূপ। সেই ব্রহ্মাণ্ড রয়েছে আমাদের অন্তর্গত চেতনায়, আমাদের হৃদয়ে। আমাদের এই দেহ যেন সীমা, রবীন্দ্রনাথের ভাষায়। আর সেই যে ভিতরের আমি, অন্তরে গাঁথা যে অচিন পাখিরূপ মানুষ বা ঈশ্বর, তিনি হচ্ছেন অসীম, অনন্ত। রবীন্দ্রনাথ লিখেছেন, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। আমার মাঝে তোমার প্রকাশ, তাই এত সুমধুর। এই যে আমাদের দেহের মধ্যে, চেতনার মধ্যে যে অসীম অনন্ত সত্তা প্রকাশিত, বিরাজমান, তিনিই আমাদের মনের মানুষ। তিনিই আমাদের অচিন পাখি। তিনিই পরমাত্মা। এই দেহকে আশ্রয় করেই তিনি বিরাজ করেন। এই দেহ যেন তার মন্দির। তাই তিনি আলোকলতার মতো আছেন আমাদের মধ্যে। জেনে শুনে মোরাও মাথা যাতে তরবি। মাথা মুড়ানো হিন্দু ধর্মের একটি বিশেষ সংস্কার। যখন কেউ সন্ন্যাস গ্রহণ করেন, তখন তিনি মাথা মুড়িয়ে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করেন। মাথা মুড়ানোর অর্থ হল ত্যাগ, অর্থাৎ জগতের প্রতি আসক্তি
আমরা যে ত্যাগ করলাম তার একটা প্রতীক হলো এই মাথা মুড়ানো। এই মাথা মুড়িয়ে একজন মানুষ সাধারণ মানুষ থেকে সাধক মানুষে পরিণত হন বা সন্ন্যাসী হয়ে যান। তাই মাথা মুড়ানো একটি আনুষ্ঠানিক প্রক্রিয়াও বটে। মাথা মুড়ানোর মধ্য দিয়ে একজন মানুষের গোত্র পরিবর্তন হয়ে যায়, একটা স্তর থেকে আর একটা স্তরে তিনি উঠে যান। তাই জেনে শুনে মোড়াও মাথা যাতে তরবি, অর্থাৎ তার গোত্রান্তর হবে, একটা স্তর থেকে আর একটা স্তরে তিনি উঠবেন। এটাকেই যাতে তরে যাওয়া বলছেন লালন ফকির, অর্থাৎ যাতে উত্তীর্ণ হওয়া। তবে এই মাথা মুড়ানো কাজটি জেনে শুনে করতে হবে, অজ্ঞানের মতো করলে হবে না। অর্থাৎ আমাদেরকে জাগতিক আসক্তি, ভোগবাসনা, এসব একটা উপলব্ধি, জ্ঞান ইত্যাদি অর্জন করে মহত্তর সত্তায় উত্তীর্ণ হতে হবে। তবে এখানে আরেকটি ভাবনাও আছে, সেটি হচ্ছে বাউলেরা কোনো যাগ যজ্ঞ, আনুষ্ঠানিকতা ইত্যাদি মানেন না। তারা এক অন্তর্ময় মানুষকে, মনের মানুষকে কোনো প্রকার অনুষ্ঠান না করেই সহজ সরলভাবে তাকে অনুসন্ধান করেন নিজের মনের মধ্যে। আনুষ্ঠানিকতা বা আচার বিচার এইগুলো তাদের কাছে ঈশ্বর লাভের কোনো উপায় নয়। তারা আনুষ্ঠানিকতা ছাড়াই সহজ সরল পথে মনের মানুষের কাছে যেতে চান, তার কাছে পৌঁছাতে চান। এটাই যাতে উত্তীর্ণ হওয়া, মহত্তর সত্তায় পৌঁছে যাওয়া। এর পরের পংক্তিগুলিতে কবি বলছেন, এই মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার। লালন বলে মানুষ আকার ভজলে তারে পাবি। মানুষকে বাদ দিয়ে কোনো ঈশ্বর সাধনা হয় না। কেন হয় না? লালনের মতে মানুষই হচ্ছে জগতের শ্রেষ্ঠ জীব। তার মধ্য দিয়েই ঈশ্বরের প্রকাশ ঘটে। লালনের অনেক আগে বৈষ্ণব কবি চণ্ডীদাস বলেছিলেন, শুনোরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে সবার উপরে মানুষ সত্য, কোন মানুষ সত্য? মানবতায় উত্তীর্ণ যে মানুষ, মনুষ্যত্বে উত্তীর্ণ যে মানুষ,
মান এবং হুঁশ যার আছে সেই মানুষ হচ্ছেন পরম সত্য, তিনি ঈশ্বরের প্রকাশ। তাই মানুষ ছাড়া পড়বিরে তুই শূন্যকার। তাই মানুষকে বাদ দিয়ে আমরা যদি ঈশ্বরকে খুঁজতে যাই, তাহলে আমরা একটা মহাশূন্যতার জগতে পৌঁছে যাব। কেন? মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজ করেন। আসলে বাউল সাধনার সঙ্গে আমাদের দেশের অনেক ধর্ম সাধনার একটা সংযোগ আছে। যেমন সুফি মরমিয়া সাধনা এর সঙ্গে যুক্ত আছে, তেমনি নাথ ধর্মের ভাবনা তার সঙ্গেও যুক্ত আছে। তাই শূন্যতার সাধনা নয়, মানুষ রূপে ঈশ্বর বিরাজমান। সেই মানুষের অন্তর্গত চেতনায় তিনি আছেন। তাই মানুষকে বাদ দিলে আমরা ঈশ্বরকে পাব না। আমাদের সমস্ত প্রার্থনার গান শূন্য হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। এ প্রসঙ্গে মনে পড়ে আমাদের স্বামী বিবেকানন্দের সেই কথা, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবের মধ্যে ঈশ্বর রয়েছেন, জীব সেবাই শিব সেবা। এর অর্থ হল প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বরের অবস্থান। তিনি পরমাত্মা, সর্বত্র রয়েছেন, সর্বভূতে অধিষ্ঠান তার। আমাদের শাস্ত্রেও বলা হয়েছে সর্বং খল্লিদং ব্রহ্ম, অর্থাৎ সর্বত্রই সেই ব্রহ্ম আছেন। অণু পরমাণু কীটাণু কার মধ্যে তিনি নেই, কিন্তু তার মূর্ত প্রকাশ, শ্রেষ্ঠ প্রকাশ মানুষের মধ্যে। মানুষই জগতের মধ্যে উন্নত জীব, শ্রেষ্ঠ জীব। মানুষের বিচার শক্তি আছে, বোধ আছে, উপলব্ধি আছে। তাই মানব দেহ ধারণ করে আমাদের দেশে অনেক অবতার পুরুষ আবির্ভূত হয়েছেন। সুতরাং মানব দেহকে অস্বীকার করে ঈশ্বর সন্ধান সঠিক নয়, এটা বাউলদের মত, লালনের মত। তাই পড়বিরে তুই শূন্যকার। লালন বলে মানুষ আকার ভজলে তারে পাবি। মানুষ রূপে বা মানুষের আকারে যদি আমরা ঈশ্বরকে ভজনা করি, তাহলে ঈশ্বর আমরা লাভ করব। মানুষের মধ্যেই ঈশ্বর আছেন। মানুষের মধ্যে কেমনভাবে আছেন? তার অন্তর্গত চেতন সত্তাই আছেন। তাই তো লালন আগেই বললেন মানুষে মানুষ গাথা। তিনি আছেন গাছে যেমন আলোক লতা বা আলেক লতা। সুতরাং
মানুষ আকারে তাকে ভজনা করতে হবে। এভাবেই লালন ফকির এই কবিতায় বাউলদের ঈশ্বর সন্ধানের, ঈশ্বর লাভের উপায়গুলি রূপকের আশ্রয়ে ব্যাখ্যা করেছেন। একটি তত্ত্বকে তিনি জীবন রসের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। তাই এই কবিতা বাউলদের ঈশ্বর সন্ধানের কবিতা। লালন ব্যক্তিগত জীবনে সমাজের কাছে, প্রথাগত ধর্মের কাছে অনেক আঘাত পেয়েছিলেন। অবশ্য সেটা আমরা জানতে পারি কিংবদন্তি অনুসারে। সেটা যদি সত্য হয় তাহলে তিনি বুঝেছিলেন মানুষের চেয়ে বড় কিছু নেই, সবার উপরে মানুষ সত্য। তাই তিনি মনুষ্যত্বকেই বড় করতে চেয়েছেন। তিনি একটি গানে বলেছেন কি, যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না নজরে। লালন জাতপাতের ঊর্ধ্বে। বাউলদের মধ্যে কোনো ধর্মান্ধতা নেই, ধর্মীয় রক্ষণশীলতা নেই, সংকীর্ণতা নেই। তারা উদার মানসিকতার, উদার মনের, তারা মরমিয়াবাদী। সুফি সাধনায় ঈশ্বরকে প্রেমিক প্রেমিকা রূপে দেখা হয়। ভক্ত এবং ভগবানকে প্রেমিক প্রেমিকা রূপেই দেখা হয়। তেমনি বাউলেরাও এই মরমিয়াবাদের দ্বারা অনেকটাই প্রভাবিত, সুফি সাধনার দ্বারা প্রভাবিত, বা তাদের সঙ্গে তার একটা যোগ আছে। তাই মানুষের ভেতরেই আর এক মানুষকে তারা সন্ধান করেন, সহজ পথে, সরল পথে। আবার সেখানে রয়েছে গুরুবাদ, যোগ সাধনা, প্রাণায়াম, শ্বাসের ক্রিয়া ইত্যাদি নানা তাত্ত্বিক দিকও এই বাউল সাধনার সঙ্গে যুক্ত রয়েছে। এভাবেই লালন তার মানবতার বাণীটি, মনুষ্যত্বের বাণীটি এই গীতিকার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। আমাদের মনে পড়ে কাজী নজরুল ইসলামের কথা। তিনিও বলেছেন, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া। নজরুল জাতপাতের বিভাজনকে, রক্ষণশীলতাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। লালনও জাতপাতের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে মানবতার বাণী শুনিয়েছেন তার বিভিন্ন গানের মধ্য দিয়ে। এবং তিনি ঈশ্বরকে, পরমাত্মাকে লাভ করতে চেয়েছেন এই দেহের আধারেই, দেহ সাধনার মধ্য দিয়েই। কারণ দেহ ভাণ্ডই হলো ব্রহ্মাণ্ড। এই হিউম্যান বডি হলো টেম্পল অব দ্য লিভিং গড, ঈশ্বরের, জীবন্ত ঈশ্বরের মন্দির। এই হচ্ছে আমাদের
লালন শাহ ফকিরের গান, যেটি আমাদের একাদশ শ্রেণীর সিলেবাসে পাঠ্য রয়েছে, বিশেষ করে সেকেন্ড সেমিস্টারে। এই গানটি সম্পর্কে আমি আমার আলোচনার দ্বিতীয় পর্বে বক্তব্য তুলে ধরলাম। আশা করি তোমাদের কাজে লাগবে এবং তোমরা বিষয়টা ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করবে। তোমাদের সকলকে শুভেচ্ছা ও জানাই। তোমাদের প্রতি রইল আমার শুভকামনা। আজকের আলোচনা এখানেই শেষ করছি।